দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে তেল পটলের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমরা নেব সাদা জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি আগের থেকে একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে তার মধ্যে একটু আদা দিয়ে আমি এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এবার এই পটলগুলোকে আমি ছুলে নেব। এরকম ছোলা করব, পুরোপুরি কিন্তু ছুলবো না। পুরোপুরি পটল ছুললে কিন্তু পটল একদম মিয়ে যায়। এবার পটলের মুখগুলোকে আমি একটু অল্প অল্প করে কেটে নেব, যাতে তার মধ্যে সব রকম মশলা, নুন, মিষ্টি সব কিছু ভালো করে ঢোকে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। পটলের মধ্যে একটু হলুদ দিয়ে, নুন দিয়ে ভালো করে একটু আমি পটলগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এই রান্নাটি আমি সর্ষের তেলে করেছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ওগুলোকে ভেজে নেব। এবার ওর মধ্যে নুন দেব। নুন দিয়ে এবার আগে থেকে মিক্সিতে করে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। মিক্সিটা জল দিয়ে ধুয়ে পুরো মশলাটা আমি দিয়ে দেব। এবার ওই মশলার মধ্যে হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব। গরমকালে কিন্তু পটল দিয়ে নানা রকমের রেসিপি খুব ভালো হয়। তেল পটল বলে তেলটা একটু বেশি লাগে, তাই জন্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। করে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, মশলাটা আমাদের ভালো করে কষে গেছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে, তখন আমরা ওই মশলার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল অ্যাড করব। অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পটলের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। এই সামান্য পটলের রান্না দিয়ে কিন্তু এক থালা ভাত আরামসে খেয়ে নেওয়া যায়। নামানোর আগে হালকা একটু চিনি দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নুন, মিষ্টি, ঝাল সব কিছু দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো হয়। রান্নাটা আমাদের তৈরি গরম ভাতের সাথে পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।